আসসালামু আলাইকুম। আসমান জমিনের ভিতর সকল কিছুর একমাত্র সৃষ্টিকর্তা ও পরিচালনাকারী এবং কিয়ামত দিবসের মালিক মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করার পর সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদী হিসেবে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নেয়ামত সুস্থতা দানের মাধ্যমে ব্যবসা সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যবসার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, রিজিকের 90 ভাগ ব্যবসার মাধ্যমে রেখেছেন। সবচাইতে মজার এবং আকর্ষণীয় বিষয় হলো 10 জন আশারে মুবাশশারা বেহেশতের সার্টিফিকেটধারী সাহাবীর ভিতর 9 জনই ব্যবসায়ী ছিলেন। আল্লাহ তাআলা নিজেই উম্মতকে ধনী হওয়ার জন্য উৎসাহিত করেছেন। ইসলামের 5টি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত আদায় করার কথা বলেছেন, যাকাত দিতে বলেছেন, যাকাত নিতে বলেন নাই। পর্যাপ্ত অর্থ উপার্জন করার একমাত্র পন্থা হলো ব্যবসা। ব্যবসা অর্থাৎ উদ্যোক্তা হতে হলে আমরা সাধারণত বুঝি পুঁজির প্রয়োজন। আপনি যত বড় ব্যবসায়ী হতে চান বা উদ্যোক্তা হতে চান, আপনাকে তত বেশি পুঁজি বিনিয়োগ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এটাই স্বাভাবিক প্রচলন। সাধারণ জ্ঞানের কথা আমরা সকলেই বুঝি। ব্যবসা নবীর সুন্নত। স্বয়ং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী ছিলেন এবং একমাত্র মহিলা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সালাম পাঠিয়েছেন এবং যার মৃত্যুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সংবাদ পাঠিয়েছেন, হে নবী, আপনি বাড়ি যান। আমি স্বয়ং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সওয়াল জবাবের উত্তর দিব। সেই মহিষী নারী একজন বড় ব্যবসায়ী ছিলেন। বড় ব্যবসায়ী হওয়ার জন্য আসলে পুঁজির মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সততা, দায়িত্বশীলতা ও ব্যবসায়িক জ্ঞান। এই 3টি গুণ আপনার ভেতর থাকলে আপনি সঠিক জায়গা নির্বাচন করে সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে পুঁজি ছাড়াও দ্রুত সময়ের ভিতর বড় ব্যবসায়ী হওয়া সম্ভব ইনশাআল্লাহ। যার প্রমাণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি পুঁজি ছাড়াই নবুয়তের পূর্বে আরবের বড় ব্যবসায়ী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কাতে বড় ব্যবসায়ী ছিলেন। নিঃস্ব অবস্থায় মদিনায় হিজরত করার পর ওনার সাথে জোড়ানো মদিনার বড় ব্যবসায়ী তাকে ব্যবসার পুঁজি দিতে চাইলে তিনি পুঁজি নিতে অস্বীকৃতি জানান। উনি বলেন, আমাকে শুধু মদিনার বাজারটা দেখিয়ে দিন। মদিনার বাজারটা দেখানোর পর উনি মদিনার বাজারে গিয়ে বিনা পুঁজিতে ব্যবসা শুরু করেন। অল্প সময়ে মদিনাতে উনি খ্যাতিমান ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধ লাভ করেন এবং ইসলামের খেদমতে সর্বোচ্চ ব্যয় করেন। আমরা বুঝতে পারলাম ব্যবসার ভিতর মহান আল্লাহ তাআলা বরকত এবং সম্মান রেখেছেন। আর বড় ব্যবসায়ী হওয়ার জন্য পুঁজি এবং কঠোর পরিশ্রম মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো ব্যবসার জন্য সঠিক প্ল্যাটফর্ম খুঁজে মেধা খাটিয়ে অল্প সময়ে ধনী হওয়ার যথেষ্ট অপরচুনিটি আছে। সারা পৃথিবীতে বর্তমানে যারা শ্রেষ্ঠ ধনীর তালিকায় আছে, তারা কেউই অর্থনৈতিকভাবে ব্যবসার পূর্বে মোটেও স্বাবলম্বী ছিলেন না এবং কঠোর পরিশ্রম ও তাদের করতে হয়নি। তারা সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করে কঠোর পরিশ্রম ছাড়া মাথা খাটিয়ে ওনাদের স্বাবলম্বিতা এনেছেন। সারা পৃথিবীতে বর্তমানে যারা শ্রেষ্ঠ ধনীর তালিকায় আছে, তারাই কেউই অর্থনৈতিকভাবে অতীতে স্বাবলম্বী ছিলেন না। সমগ্র পৃথিবীতে জুড়ে কঠোর পরিশ্রম যারা করছেন এবং যারা করেছেন, তারা সকলেই স্বল্প আয় করেছেন এবং স্বল্প আয় করছেন। এবং তাদের পরিশ্রম ক্ষমতা যখন নিঃশেষ হয়ে যায়, তাদের ইনকামও বন্ধ হয়ে যায়। সারা পৃথিবীতে বিভিন্ন পেশা শ্রমিক সবচাইতে বেশি পরিশ্রম করছে এবং
তাদের আয় একমাত্র শারীরিক পরিশ্রমের উপর নির্ভর এবং তাদের আয় স্বল্প ও সীমিত। আর যারা সঠিক জায়গা নির্বাচন করে মেধা খাটিয়ে অধিক পরিমাণে আয় করছেন ব্যবসার মাধ্যমে, তাদের ইনকামটা রয়্যালটি ইনকামে রূপান্তরিত হয়েছে এবং হচ্ছে। তাদের বর্তমানে ইনকামের ফ্লো কমে না এবং ভবিষ্যতেও ইনকামের ফ্লো কমে না, ধারাবাহিকভাবে ইনকাম হতে থাকে এবং বাড়তে থাকে। আপনি সফল ব্যবসায়ী হলে তখন আপনার কাছে পর্যাপ্ত ধন সম্পদ থাকবে, এতে করে আপনি ব্যাপকভাবে ইসলামের খেদমতে আপনার সেই অর্থ বিনিয়োগ করতে পারবেন এবং আখেরাতের জন্য রয়্যালটি পুঁজি সৃষ্টি হবে। মৃত্যুর পরেও সদগায়ে জারিয়া হিসেবে সেই অর্থ আপনার নেকি হিসেবে আপনার রুহের মাগফিরাতের জন্য জরিয়া হিসেবে কাজ করবে। যেমন মসজিদ, মাদ্রাসা স্থাপন, চিকিৎসা কেন্দ্র স্থাপন, সাদাকা দেওয়া, বিভিন্ন চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে আখিরাতের সুখ শান্তির জন্য অর্থনৈতিক সমৃদ্ধি মুখ্য ভূমিকা পালন করছে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যবসার বিকল্প নেই, আর ব্যবসা করা এবং সফলতার জন্য বিনিয়োগ মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করে সততা ও দায়িত্বশীলতার সাথে সময় দেওয়া। বর্তমান বাংলাদেশের সঠিক প্ল্যাটফর্ম খুঁজে সততা ও দায়িত্বশীলতার সাথে সময় দিতে চাইলে অনন্য প্ল্যাটফর্ম হিসেবে টপার গ্রুপ বিডিকে বেছে নেওয়া যায় এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুঁজিবিহীন শুধু ওয়ার্কিং পার্টনার হিসেবে সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে 2 থেকে 3 বছরের ভিতরে গাড়ি বাড়ি সহ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সহজ ইনশাআল্লাহ। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যে কোনো ভালো কাজ 1 মিনিট পূর্বে শুরু করলে 1 মিনিট পূর্বেই আপনার সফলতা আসবে, এটাই চিরন্তন কথা। টপার গ্রুপ বিডির কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন করে দ্রুত ওয়ার্কিং পার্টনার হিসেবে জয়েন করতে পারেন এবং দ্রুতই আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষণ করুক, এই কামনা করেই বিদায় নিলাম।